যেদিন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী এবং সদস্য ফরম পূরণ করেছি, ওই দিন মায়ের কাছে বিদায় নিয়েছি, বাবার কাছেও বিদায় নিয়েছি। যে কোনো সময় শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাই, মানবতাবাদী আমাদের নেতা, আদর্শ নেতা, বাংলার অবিসংবাদিত নেতা, তিনি যদি রাজপথে ইনসাফ কল্যাণময় রাষ্ট্র কায়েমের জন্য ডাক দেয়, সেই ডাকে সাড়া দেবার জন্য সেদিন থেকেই প্রতিজ্ঞা করেছি বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনের সর্বোচ্চ কুরবানি করলেও রাজপথে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাগপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি সভার মোহতারাম সভাপতি বন্ধুবার শেখুল হাদিস হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মহতি আয়োজনের মোহতারাম প্রধান অতিথি ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার বিপ্লবী সেক্রেটারি জনাব মোহাম্মদ জিএম তাওহিদ আনোয়ার সাহেব মাদ্দাজিলুল আলী, দিগার থানা শাখার ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বিস্তারিত আলোচনা করার সময় নাই, আলোচনা হয়ে গেছে। বিষয়টা হলো আমরা একটা দেশের স্থিতিশীলতা চেয়েছিলাম, যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল ৭১-এ, যে লক্ষ্য নিয়ে আমার মা বোনেরা স্বাধীন করেছিল, ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছিল। আমার লক্ষ্য যুবক তরুণদের রক্তের বিনিময়ে বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল, পরবর্তীতে আবার ২৪-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের উপরে এক লেডি ফ্রাউনের দীর্ঘ এক রাজত্বের অবসান হয়েছিল। জগদ্দল পাথরের ন্যায় আমাদের উপর চেপে বসেছিল। আমরা সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। এমনকি বর্তমান বাংলাদেশের ভিতরে যারা নিজেদেরকে নায়ক দাবি করে, যদিও আমরা তাদেরকে আংশিক নায়ক মনে করি, আংশিক ভিলেন মনে করি, নামটা স্পষ্টই বলি, বর্তমান স্পষ্টই বাংলাদেশের ভিতরে চাপাচাপি আর বিভিন্ন লুকোচুরি কোনো কথা বলার দরকার নাই। যাদেরকে আমরা গণ অভ্যুত্থানে আমাদের অংশ ছিল তারা রাজপথে, বিএনপিকে আমরা এক আংশিক হিসাবে তাদেরকে আমরা নায়কও বলি, আবার আংশিক হিসাবে ভিলেনও বলি। এই কথা বলেন ঠিক না ঠিক? তারা গণ অভ্যুত্থানের সময় ২৪-এর বিপ্লবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিল, তাদেরকে আমরা সেজন্য দাদ দেই, ধন্যবাদ জানাই। কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যেই স্বপ্ন নিয়ে আশা করেছিলাম বাংলাদেশের লেডি ফেরাউন পালিয়েছে, মনে হয় এবার আমরা শান্তিতে থাকতে পারব। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ৫ তারিখ সূর্যটাও এখনো ডুবতে পারে নাই। বাংলার লেডি ফেরাউন পালিয়েছে ২:৩০টার সময়, এখনো সূর্যটাও ডুবতে পারে নাই। বাংলাদেশে আরেক জগদ্দল নব্য ফেরাউনের রূপ ধরে তারা আগমন করলেন। এজন্য তো আমাদের আবু সাইদেরা জীবন দেয় নাই, এজন্যই তো আমাদের মুগ্ধরা জীবন দেয় নাই, এজন্য আমাদের তাহমিদেরা জীবন দেয় নাই। পরিষ্কার জানায় দিতে চাই, যদি বিএনপি তার এই দ্বৈত নীতি অবলম্বন যদি তারা বাদ না দেয় এবং তাদের ভিলেনের রূপ থেকে তারা পরিবর্তন হয়ে ফিরে না আসে, জনতার কাতারে যদি জনগণের ভাষা, বাংলাদেশের জনগণের পাল যদি বোঝার চেষ্টা না করে, তাহলে বাংলার ফেরাউন তাদেরকে যেরকম বাংলাদেশের ছাত্র জনগণ ওলামায়ে কিরাম ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে আবু জাহিদেরা মুগ্ধরা রক্তের মাধ্যমে বিদায় দিয়েছে, নব্য ফেরাউন বিএনপি তাদের যদি পরিবর্তন চরিত্র পরিবর্তন না করে তাদেরকেও বাংলাদেশ ছাড়া করা হবে। এই কারণে যদি তোমরা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে চাও, ওই ফাঁসির কাস্টের ভয় আমরা করি না। যেদিন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী এবং সদস্য ফরম পূরণ করেছি,
ওই দিন মায়ের কাছে বিদায় নিয়েছি, বাবার কাছেও বিদায় নিয়েছি। যে কোনো সময় শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাই মানবতাবাদী আমাদের নেতা, আদর্শ নেতা, বাংলার অবিসংবাদিত নেতা, তিনি যদি রাজপথে ইনসাফ কল্যাণময় রাষ্ট্র কায়েমের জন্য ডাক দেয়, সেই ডাকে সাড়া দেবার জন্য সেদিন থেকেই প্রতিজ্ঞা করেছি বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনের সর্বোচ্চ কুরবানি করলেও রাজপথে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। এই নিয়ত করেই শাহাদাতের তামান্না নিয়েই ময়দানে আমরা আসছি। আমাদেরকে হক কথা বলার কারণে যদি ফাঁসির কাস্টে তুমি দেখো, তুমি তো আমাকে ফাঁসির কাস্টের রশিতে আমার গলা দেখো, কিন্তু আমি তো আমাকে আল্লাহর জান্নাতে দেখি। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য কোনো ভয় পাওয়া যাবে? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভাইরা আমার, আমি শুধু শেষ কথা এতটুকুনি বলবো, বাংলাদেশে আজ নির্বাচনের একটা জিকির তুলেছে। ওই যে তারাই যাদেরকে আমরা নায়ক মনে করি, এখনকার ভিলেন মনে করি, তারা নির্বাচন। আপনারা বলুন, এত জীবন, এত রক্ত শুধু কি একটা নির্বাচনের জন্য? জোরে কথা বলছেন না কেন? শুধু নির্বাচনের জন্য? পরিবর্তিত বাংলাদেশে পরিষ্কার বক্তব্য, জরুরি সংস্কার, প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বাংলাদেশে কথা বলবার অধিকার আমাদেরও আছে। আপনি যেমন বাংলাদেশের মালিক না, আমিও বাংলাদেশের মালিক না, সবাই বাংলাদেশের মালিক। আপনার যদি 90% কথা বলার অধিকার থাকে দেশ সম্পর্কে, আমারও 90% কথা বলার অধিকার আছে, বরং আপনার চাইতে 1% হলেও বেশি আছে। বরং আপনাদের মাধ্যমে দেশে পরবর্তী 24-এর পরবর্তী বাংলাদেশের যেই খায়ের রাজনীতি আপনারা শুরু করেছেন, ইনশাআল্লাহ অচিরেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণ আবারও এই খায়ের রাজনীতিকে গোরস্থানে পাঠাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি ইনসাফ এবং কল্যাণের রাষ্ট্র কায়েম করবার জন্য, আমার গরিব মেহনতি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমার মায়ের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমার অসহায় নিপীড়িত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমার যুবকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমার দেশের আপামর জনগণের সুখ শান্তির জন্য বাংলাদেশে যদি আরেকবার ডাক আসে, তাহলে ইনশাআল্লাহ আমরা পরিষ্কারভাবে, আমি আমার স্বপ্নের কথা বলি, আমি আমার মাথার এই কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরতে রাজি আছি ইনশাআল্লাহ। কি আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনসাফ ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যদি ওলামা একরাম, আমাদের নেতা পীর সাহেব চরমনাই সহ বাংলাদেশের ঐক্যবদ্ধ ওলামা একরাম সবাই মিলে একই প্ল্যাটফর্মে এসে যদি আমাদের কাছ থেকে একটা রায় চায় যে সবাই আমরা আগামী নির্বাচনে ইসলামকে প্রতিষ্ঠা করব, আমাদের সর্বস্তরে ইসলামকে প্রতিষ্ঠা করব, সেই ডাকে সাড়া দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। শেষ কথা হলো, আপনি এই ডাকের বাইরে থাকতে পারবেন না যদি আপনি মুসলিম দাবি করেন। কেন? পবিত্র কোরআন বলেছে, পবিত্র কোরআন বলে আপনি ইসলামী রাজনীতির বাহিরে, সংগঠনের বাইরে করার কোনো সুযোগই নাই যদি আপনি মুসলিম দাবি করেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা ঈমানদার তাদের স্বভাব হলো তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, তারা দিন প্রতিষ্ঠার মেহনত করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের, তারা কাফের তন্ত্র বাস্তবায়ন করার জন্য জমিনের চেষ্টার মেহনত করে। আল্লাহ বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, তোমরা শয়তানের দোসরদের বিরুদ্ধে লড়াই করো। ইন্না কায়দা শায়তানি কানা যায়ীফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল। ভাইরা আমার, আমরা আজকে মনে করতে পারি আমাদের সামনে বিশাল বাহিনী, বিশাল বিএনপির মতো বিশাল বড় দল, আমরা বলতে পারি ওরা যদি অত বড় হতে পারে, আমার আল্লাহর ক্ষমতা কি বড় না ছোট? সবাই জোরে বলেন, বড় না ছোট? যে আল্লাহর কুদরতি খেলার সামনে হাসিনা বিলীন হয়ে গেছে, সামনে যদি কেউ নতুন নামে স্বৈরাচারের রূপ ধরে আচার চেষ্টা করে, ইনশাআল্লাহ তারাও বিলীন হয়ে যাবে।